নমস্কার। সিদ্দিকুল্লাহ চৌধুরীর করা এই মন্তব্য দেখার পরে অনেকে কটাক্ষ করে বলছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী আসলেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কোনো বিধায়ক কিংবা মন্ত্রী তো নাকি বাংলাদেশের বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা। বাংলাদেশে বর্তমান সময়ে যেভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জনগণদেরকে নির্যাতন করা হচ্ছে, এবার সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানালেন, বাংলাদেশে হিন্দু নিপীড়নের ঘটনার সাথে ইসলামের কোনো যোগ নেই। অভ্যন্তরীণ কারণে বাংলাদেশে হিন্দু নিপীড়ন চলছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী শ্লোক বিশ্লেষণ করে জানান, সেখানে পরধর্মে বিশ্বাসীদের গালি দিতেও নিষেধ করা হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, বাংলাদেশে যা ঘটেছে এটা দুঃখের এবং বেদনার বিষয়। হিন্দু ভাই হলেই অত্যাচারিত, এটা মেনে নেওয়া সম্ভব নয়। সকল শ্রেণীর নিরাপত্তা নিশ্চিত করা সেই দেশের সরকারের কর্তব্য। ইসলাম ধর্মের নামে কারুর ওপর আঘাত আনা পাপ। ধর্মগ্রন্থের একটি শ্লোকের বিশ্লেষণ করে সিদ্দিকুল্লাহ বলেন, মুসলিমদের নির্দেশিকা দিয়েছেন, অন্য ধর্মের মানুষকে গালিগালাজ করো না। এটা ইসলাম ধর্মের একটা কঠিন বার্তা দেওয়া হয়েছে। ভিন্ন ধর্মের বিরুদ্ধে কুকথা বলো না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সিদ্দিকুল্লাহ বলেন, ভারতবর্ষের প্রায় ৪৫০০ কিলোমিটার সীমান্ত আছে। ভারত বাংলাদেশ সীমান্তের ৩ ভাগের ১ ভাগ পশ্চিমবঙ্গে। বাংলাদেশের সাথে বাংলার সম্পর্ক খুব ভালো। আমাদের আশঙ্কা, গ্রামের মানুষকে উত্তেজিত করা হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ করেছে। বাংলাদেশের পরিস্থিতির দায় ইসলাম ধর্মের নামে চাপিয়ে দেওয়া উচিত নয়। ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেটা মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেবেন, সেটা উচিত নয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এটা আমাদের দেশ। বাংলাদেশ বা পাকিস্তানের স্বপ্ন আমরা দেখি না, আমরা পশ্চিম বাংলার স্বপ্ন দেখি।